আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি। যাচ্ছি হচ্ছে সাভারের দিকে। দোহার থেকে আসছিলাম একটা বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাওয়া শেষ, যাচ্ছি আমার ভাস্তির জন্মদিন, তাকে উইশ করব। কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলোও করব। এখন আছি গালিমপুরের দিকে। গালিমপুর, সামনে গালিমপুর বাজার। এই ব্রিজটা ছিল স্টিলের ব্রিজ, খুবই খারাপ ছিল, কাজ করে ভালো করছে। এটা খুবই ধন্যবাদ এই এলাকার চেয়ারম্যান মেম্বার যদি থাকে তাদেরকে। এই তো আর কি, যাচ্ছি। আজকে শ্যুট হচ্ছে আইফোন 15 প্রো দিয়ে, হয়তো আরেকটু বেশি ক্লিয়ার। যদিও আমার স্যামসাং যথেষ্ট ক্লিয়ার ইমেজ আসে বা ভিডিও আসে, এবং ওইটা আসলে খুবই ভিভিড কালার প্রোভাইড করে। স্যামসাংয়ের মধ্যে আসলে কিছু কিছু মডেলের আইফোন ভিডিওগুলো অনেক বেশি স্মুথ অ্যান্ড ক্লিয়ার আসে এবং দেখতে আসলে প্রাণবন্ত লাগে, যেটা আসলে মূলত গোপ্রো বা ডিজিআই এই ধরনের যে ইগুলো আছে, আই মিন ক্যামেরাগুলো আছে, সেগুলোর মতো হচ্ছে ওরা, মানে স্যামসাংয়ের কিছু কিছু ফোন ওই ধরনের পারফরমেন্স দেয়। সো এই দিক থেকে আসলে খুব ভালো লাগছে স্যামসাংয়ের এই ফোনটা। অনেকেই মনে হয় জানেন না, আমার কাছে স্যামসাং A53 5G ফোনটা আছে। সো ওই ফোনটা আমি আসলে প্রাইমারি ডিভাইস হিসেবেই ব্যবহার করি। টুকটাক ছবি টবি তুলি, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটুকু ইউজ করে আর কি, ওইরকম ইউজ করি। গেম টেম খেলা যায় না, কারণ ফোন অনেক ল্যাগ দেয়, স্লো হয়ে যায়। তো 15 প্রো হচ্ছে ভাই পাঠাইছে, মামতো ভাই শাকিল পাঠাইছে সৌদি থেকে। এটা বেশ কিছুদিন ব্যবহার করব হয়তো, তারপরে হয়তো সেল করে দিব। গিফট হিসাবে পাঠাইছে। এটা ভালো না লাগলে বলছে, ভালো না লাগলে সেল করে দিতে, পরে আরেকটা পাঠাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি বড় ভাই বলছে ছোট ভাই আমাকে পাঠাইছে কেন? পাঠাইছে যে ওর বড় ভাই যদি থাকতো, তাহলে যেই আপ্যায়ন, সম্মান, ভালোবাসা, আদর, স্নেহ ছোটরা যেমন বড়দেরকে করে, ঠিক সেই আপ্যায়ন, সেই সম্মান, ভালোবাসা এবং স্নেহ শাকিল আমাকে করে। এটা আমি বিলিভ করি। আর আমার আসলে যেহেতু আপন ছোট ভাই নাই, তো সেই ক্ষেত্রেই মানে ওই আমার ছোট ভাই। আর হয়তো আগে এতটা ক্লোজ সম্পর্ক ছিল না বা দূরত্ব ছিল, কিন্তু পারভেজ, বড় ভাই পারভেজ মারা যাওয়ার পরে আসলে মানে আমি ওর ছোট ভাইয়ের মতোই দেখি। হ্যাঁ, আর তার কথা মানে যতবার বলি ততবারই আসলে চোখ ভিজে যায় কান্নায়, কিন্তু তারপরও বলে শেষ হবে না আসলে। কিন্তু কিছু কিছু সময় আসলে এত বেশি খারাপ লাগে, আসলে এটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। এটা আসলে ফিলিংসের ব্যাপার। আমার আপন ভাই হয়তো ছিল না, কিন্তু আমার আপন ভাইয়ের মতোই ছিল। আমার অনেক আদর করত, স্নেহ করত। আমিও অনেক আদর স্নেহ করতাম। আমার যখন মনে পড়ে ওর কথা, আমার চোখগুলো আমি ধরে রাখতে পারি না, আমার এখন কথা যে বলতেছি, এখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে, অনর্গল পানি পড়তেছে। আমি আসলে ওর কথা মনে করতে চাই না এই ভিডিওতে, বা কোনো ইন্টেনশনালি আসলে আমার ইচ্ছা ছিল না মানে
আমার ভাইয়ের কথা মনে করব, কিন্তু আসলে এটা অটোমেটিক্যালি চলে আসে। সো এটা মনের টান বলেন, একটা ভালোবাসা বলেন বা যাই বলেন না কেন, তো ওই জায়গা থেকে চলে আসে। কিন্তু কিছু কিছু সম্পর্ক আসলে এটা আপনারা অনেকের হয়তো আছে, ভাই ব্রাদার আছে, ভাই আছে, আপন ভাই আছে, হয়তো বা বামতো ভাই, খালতো ভাই, ফুফতো ভাই, চাচতো ভাই, যত ধরনের কাজিন ভাই আছে, সবার সাথে ভালো সম্পর্ক আছে। কিন্তু এর মধ্যে থেকে স্পেশাল কিছু থাকে যে কিনা আপনার জন্য অনেক কিছু করতে পারে, জান দিতে পারে। ঠিক তেমনি ওরা দুই ভাই। আর মানুষের কাছে কেমন কি সেটা আমার দেখার বিষয় না, সেটা আমার জানানোর বিষয় না, কিন্তু আমার কাছে অনেক কিছু। ওরা আমার দুইজন ছিল আমার কাছে অনেক ভালোবাসার মানুষ। একজন আছে, আমি চাই ও অনেক দিন বেঁচে থাকুক, দীর্ঘায়ু কামনা করি। সামনে বাজার, আরে কি একটা অবস্থা, চোখের পানি মুখে চলে গেছে, নুনটা আসলে কথা বললে আসলে কথা শেষ হবে না কখনোই। আমার বিপদে আপদে ছোট ভাই যেমন আমাকে সাহায্য করে, আর বড়রা থাকলে তো আসলে এটা বলতেই হইতো না, মানে ওইটা অন্যরকম ছিল বিষয়টা। ওর বড় ভাই থাকলে, আঙ্কেল আপনার জন্য তো দিছিলাম বইরা, এখনই ভাগ্য ভালো, স্পিড কম ছিল। আসলে বাজারে তো আসলে বেশি স্পিডের প্রয়োজন নাই, সো এই কারণে। কিন্তু আঙ্কেল রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকায় না, এটা খুবই খারাপ। যাই হোক, বলতেছিলাম হচ্ছে, আরে কাকা, বড় ভাই থাকলে আসলে আমার আপদ বিপদ থেকে শুরু করে সবকিছু ও দেখতো, ঠিক আছে। পরে কালে জালে ও জানতে পারলেই হয়েছে যে কোনোভাবে যেরকম সমস্যায় আছি, ও আমারে সাহায্য করতো। টাকা পয়সা, মোবাইল টোবাইল এক্সেট্রা, যত ধরনের যত কিছু আছে সব কিছু দিয়েই সাহায্য করতো। সে একই সাহায্য আমার ছোট ভাই শাকিল আহমেদ ওরফে বাবু, ও আমাকে সেই সাহায্যগুলো সবসময় করে, যতটুকু পারে করে। ওরও তো পরিবার আছে, ওর পরিবারও তো দেখতে হয়, সো এগুলো তো আসলে বুঝতে হবে। তো আলটিমেট কথা হচ্ছে, ভালোবাসার মানুষের মধ্যে ভাই একজন, আরেকজন ছিল, সে আল্লাহ তাকে নিয়ে গেছে, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক, জান্নাতের সর্বস্তরে দান করুক। আমি তার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ওইখানে জান্নাতবাসী কইরো। ওইখানে জান্নাতবাসী করলে তো সুস্থই থাকবো, যদিও আল্লাহ দোজকে যদি নিয়ে যান, তাহলে দোজক থেকে ওইখান থেকে নিয়ে আপনি ওইখানে দেন, মানে জান্নাতে দেন। এ হচ্ছে আমার আপনার কাছে আকুতি মিনতি। কি যেন দিয়ে শুরু করতে গেছিলাম, আসলে কোন থেকে কই চলে গেছি আসলে কিছুই বুঝলাম না। টিকরপুর সামনে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভাইয়ের জন্য, আমার আপন মামতো ভাই পারভেজ ওই সৌদি আরবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন। আরও মোটামুটি অনেক বছর আগে, 7-8 বছর হয়ে গেছে মারা গেছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ও এখনো আছে। আর কিছু কিছু মৃত্যু অ্যাকসেপ্টেবল না, এটা আসলে আমার বলা ঠিক না, কারণ এটা হয়তো গুনাহ হবে আমার। কিন্তু বিষয়টা এরকম যে আমি কখনো মাইনে নিতে পারি, স্টিল 2025 সাল, আমার কাছে মনে হয় যে না, ও এখনো আছে। যেদিন আমি ওকে নিয়ে খুব ভাবি, সেদিন আমি হয়তো স্বপ্নে দেখি ও ফোন দিচ্ছে, কথা বলতেছি, দেশে আছে। তো একদিন এরকম স্বপ্নে দেখছিলাম যে ও হচ্ছে, সবাই বলছে মারা গেছে, কিন্তু
আসলে মারা যায়নি, ঠিক আছে। ওখানে অন্য কিছু মানে কিভাবে স্বপ্ন দেখছি যে ও আছে বা বাইচে আছে আর কি। তো এরকম একটা স্বপ্ন আমি দেখছিলাম। কেন আল্লাহ আমাকে দেখাইছে সেটা আমি জানি না। তো এই তো, ওর জন্য দোয়া করবেন সবাই। আমি আসলে ভিডিও লং করতে চাই নাই, কিন্তু লং হয়ে গেছে। এই কথাগুলো মনেরই কথা, কোনো বানানো কথা না বা কোনো ধরনের আগে থেকে প্রি প্ল্যান করা এই ধরনের কোনো কিছু না। সবগুলো কথাই হচ্ছে আমার মনের কথা। অনেকে হয়তো বুঝবে, অনেকে হয়তো বুঝবে না, অনেকে হয়তো ফিলিংসটা বুঝতেছে না। সো সব কথার এক কথা, যে যেখানেই থাকেন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, তাদের সবাইকে এখন বাঁচা থাকতে সম্মান করেন, ভালোবাসেন, তাদের নিডসগুলো পূরণ করেন। তাদের সাথে খারাপ আচরণ করেন না, তাদের সাথে ভালো আচরণ করেন। এর কারণ হচ্ছে যে আপনি আজকে ভালো আছেন, ঠিক আছে, ওকে। তারা আজকে ভালো আছে, ঠিক আছে, ওকে। হয়তো দিন শেষে দেখবেন কেউ না কেউ হয়তো আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু আপনার অনেক কথা, আপনার অনেক ভালোবাসা, আপনার অনেক স্নেহ, মায়া, মমতা, যেগুলো কথাবার্তা ছিল কখন আপনি বলতেই পারেন নাই, হ্যাঁ, সো সেগুলো বলেন, সেগুলো তাদেরকে বুঝান। আপনাদের ভালোবাসাগুলো আরও বেশি সুদৃঢ় করেন, ভালো করেন, ভালোবাসেন। বেঁচে থাকাকালীন সময়ে তাদেরকে গুরুত্ব দেন। মরে গেলে গুরুত্ব দিয়ে কী লাভ বলেন? এটাই শেষ কথা। যাচ্ছি, অনেক দূরে যাব, অনেক স্লো চালাচ্ছি। এর কারণ হচ্ছে, বলছিলাম যে ভাস্তির জন্মদিন, ওর সাথে গিয়ে দেখা করব, যাতে কোনো ধরনের রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হই। আল্লাহ যেন সুস্থভাবে, সুন্দরভাবে বাসায় পৌঁছায় দিতে পারে, সেজন্য খুবই স্লো চালাচ্ছি এবং সুস্থভাবে চালাচ্ছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হই। তো অনেক বড় লং ভিডিও হয়ে গেছে আমি জানি। যারা ভিডিওটা দেখছেন তারা তাদের ভাই ব্রাদারের সম্পর্কে বা আমি যেগুলো কথাগুলো বললাম এগুলোর পরিপ্রেক্ষিতে আপনার জীবনের সাথে কিভাবে মিলাচ্ছেন একটু কমেন্ট করে জানাইতে পারেন। আমার সাবস্ক্রাইবার খুবই কম, আমি জানি আমার সাবস্ক্রাইবার খুবই কম, আমার ফলোয়ার খুব কম। আসলে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার অনেক বেশি প্রয়োজন নাই, বিকজ আমি এখান থেকে টাকা ইনকাম করছি না বা কোনো ধরনের ইনকামের উদ্দেশ্যে আসলে আমি ভিডিওগুলো করি না। আমার শখ, প্যাশনস, এবং আমার এটা করতে ভালো লাগে। আমার মেমোরিজগুলো যাতে আমার স্মৃতির পাতায় থাকে, এইগুলোর জন্যই হচ্ছে মূলত আমি ভিডিওগুলো বানাই। সো দ্যাটস অল, আজকের মতো এইখানেই রাখি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু থামবো।